আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি প্রতি ঘন্টায় আরো খারাপ হচ্ছে বললেন জাতিসংঘ মহাসচিব। ইরানে হামলার নতুন পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে মার্কিন সামরিক বাহিনীর ব্রিফিং। যুদ্ধের খরচ নিয়ে মিথ্যাচার করছে যুক্তরাষ্ট্র বললেন আব্বাস আরাকচি। ইরানের নৌশক্তি ধ্বংস হয়নি স্বীকার করল পেন্টাগন। সুস্থ আছেন মোজতবা খামেনি, গুজব উড়িয়ে দিল তেহরান। ইরান যুদ্ধে বড় ব্যবধানে জয় চান ট্রাম্প। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের এরিয়া 51-এ ভয়ঙ্কর কাঁপন। নিজস্ব প্রযুক্তিতে বিমানবাহী রণতরী বানাচ্ছে তুরস্ক। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান সরকার গতকাল বৃহস্পতিবার পাকিস্তানি মধ্যস্থতাকারীদের একটি নতুন প্রস্তাব দিয়েছে। আল জাজিরাকে ইরানের একটি কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং ইরান একে অপরকে ক্রমাগত হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। আরেক দফা যুদ্ধের আশঙ্কায় পুরো অঞ্চল জুড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে সৃষ্ট পরিস্থিতি প্রতি ঘন্টায় দ্রুত আরও খারাপ হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস লিখেছেন, এখনই সময় আলোচনার মাধ্যমে এমন সমাধান খোঁজার যা আমাদের খাদের কিনারা থেকে ফিরিয়ে আনবে এবং শান্তির পথ প্রশস্ত করবে। এমন সময় জাতিসংঘ মহাসচিব এসব কথা বললেন যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরেক দফা ইরানে হামলার জোর প্রস্তুতি নিচ্ছে। আক্রান্ত হলে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিচ্ছে ইরানও। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ৪৫ মিনিটের এই ব্রিফিংয়ে ট্রাম্পকে হালনাগাদ কৌশলগত পরিকল্পনাগুলো জানানো হয়েছে। বৈঠকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন উপস্থিত ছিলেন। তারা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের বিভিন্ন দিক প্রেসিডেন্টের সামনে তুলে ধরেন। ইরান সংকটে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে বর্তমান বিচার বিশ্লেষণ করছে ট্রাম্প প্রশাসন। এ প্রেক্ষাপটে সম্ভাব্য হামলার কৌশলগুলোর ওপর ভিত্তি করেই মূলত সামরিক পরিকল্পনার এই হালনাগাদ প্রতিবেদন তৈরি করা হয়েছে। যুদ্ধের খরচ নিয়ে যুক্তরাষ্ট্র মিথ্যাচার করছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিনী কর্মকর্তারা সর্বশেষ তথ্যে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদের প্রায় $25 বিলিয়ন খরচ হয়েছে। আরাকচির দাবি এ সংখ্যা আরও অনেক বেশি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরাকচি লিখেছেন, নেতানিয়াহুর বাজি এখন পর্যন্ত সরাসরি যুক্তরাষ্ট্রের $100 বিলিয়ন খরচ করেছে। তাদের দাবির চেয়ে যা 4 গুণ বেশি। যুদ্ধে আমেরিকান করদাতাদের পরোক্ষ খরচ অনেক বেশি। দেশটির প্রত্যেক বাড়ির মাসিক বিল $500 বেশি। এটি দ্রুত সময়ে আরও বাড়ছে। যুক্তরাষ্ট্র যখনই ইসরায়েলকে এগিয়ে রাখে তারা তখনই সবসময় পিছিয়ে থাকে। ইরানের নৌবাহিনীর পুরো সক্ষমতা ধ্বংস করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ইরানের নৌশক্তিকে পুরোপুরি ধ্বংস করার দাবি করা হলেও বাস্তবে হরমুজ প্রণালীতে এখনও তাদের কিছু ফার্স্ট অ্যাটাক বোট বা দ্রুতগামী যুদ্ধযান সক্রিয় রয়েছে। ইরানের কাছে এখনো ছোট ও অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন কিছু যুদ্ধযান রয়ে গেছে। কয়েক মাসের চরম উত্তেজনা ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছে তেহরান। শুক্রবার তার কার্যালয় থেকে দেওয়া এক বিশেষ বিবৃতিতে জানানো হয়েছে যে মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তিনি নিয়মিতভাবে রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী তদারকি করছেন। নেতার আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের উপপ্রধান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শত্রুপক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ছড়িয়ে ইরানকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে যাতে তারা নিজেদের ষড়যন্ত্র বাস্তবায়নে এক ধাপ এগিয়ে থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জয়লাভ করেছে, তবে তিনি আরও বড় ব্যবধানে বিজয় নিশ্চিত করতে চান। বৃহস্পতিবার নিউজ ম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওয়াশিংটন তেহরানের নৌবাহিনী, বিমান বাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং নেতৃত্ব কাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, আমরা ইতোমধ্যেই জিতেছি, কিন্তু আমি আরো বড় ব্যবধানে জিততে চাই। তাদের নৌবাহিনী, বিমান বাহিনী সব ধ্বংস করেছি, তাদের বিমান প্রতিরক্ষা, রাডার সবকিছুই ধ্বংস করা হয়েছে, তাদের নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের নেভাডায় অবস্থিত অতি গোপন সামরিক ঘাঁটি এরিয়া 51 ঘিরে আবারও শুরু হয়েছে জল্পনা কল্পনা ও ষড়যন্ত্র তত্ত্বের ঝড়। গত 29 থেকে 30 এপ্রিলের মধ্যে ওই এলাকায় একাধিক ভূমিকম্পের রিপোর্ট সামনে আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা দাবি, যার মধ্যে রয়েছে গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগও। যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের এরিয়া 51 নামক অতি গোপন মার্কিন বিমান ঘাঁটির আশপাশে গত 24 থেকে 48 ঘন্টায় অন্তত 17টি ছোট ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এসব ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় 4.4 এর কাছাকাছি। রিপোর্ট অনুযায়ী ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল এরিয়া 51 ঘাঁটি থেকে কয়েক মাইল দূরে এবং প্রায় 2.5 মাইল গভীরতায় অবস্থান করছিল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনা এসেছে বিশ্বের অন্যতম রহস্যময় এই সামরিক ঘাঁটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা প্রতিক্রিয়া ও গুজব। অনেকেই দাবি করছেন যুক্তরাষ্ট্র হয়তো ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গোপনে কোনো অস্ত্র, সম্ভবত পারমাণবিক পরীক্ষা চালিয়ে থাকতে পারে। যদিও এসব দাবি ও ষড়যন্ত্র তত্ত্বের পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা সাধারণত এরিয়া 51 এলাকায় সামরিক কার্যক্রম, ভূগর্ভস্থ পরীক্ষা বা প্রাকৃতিক ভূতাত্ত্বিক কারণেও এ ধরনের ছোট কম্পন হতে পারে বলে ব্যাখ্যা দিয়ে থাকেন। তবে প্রকৃত কারণই এখনো কোনো সরকারি ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। বিশ্বের নজর যখন হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধে আটকে, তখন তুরস্কের জাহাজ নির্মাণ কারখানাগুলো ব্যস্ত দেশটির প্রথম বিমানবাহী রণতরী মুগেম নির্মাণে। তুরস্কের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল এরকুমেন্ট তাতলুইগু গত সপ্তাহে জানান, এই রণতরী নির্মাণ কাজ আগামী বছরের শেষের দিকে সম্পূর্ণ হবে। অ্যাডমিরাল এরকুমেন্ট তাতলুইগুর এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে জাহাজটির মূল কাঠামো নির্মাণ কাজ ঘোষিত সময়সূচির প্রায় 1 বছর আগেই শেষ হবে। দেশটির ইতিহাসে নির্মিত সবচেয়ে বড় যুদ্ধ জাহাজটি প্রায় 60,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন হবে এবং এর দৈর্ঘ্য হবে 285 মিটার। এটি ফ্রান্সের বিমানবাহী রণতরী শার্ল দ্য গলকে ছাড়িয়ে যাবে, যার দৈর্ঘ্য 261 মিটার এবং ধারণ ক্ষমতা 42,500 টন। এতদিন এই রণতরীটি ভূমধ্য সাগরের সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ হিসেবে বিবেচিত ছিল। নতুন জাহাজটিতে 7টি বিমান রাখার ব্যবস্থা থাকবে এবং এতে স্বল্প দূরত্বে উড্ডয়ন সক্ষমতা থাকবে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।